আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আয়ন টিভির দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভ অনুষ্ঠান আলোর পথে। আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা, পবিত্র হজ এবং ঈদের পর আজকের আমাদের প্রথম প্রোগ্রাম, আপনাদের এই যে প্রিয় প্রোগ্রাম, এই প্রোগ্রামে আজকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মুসলিউদ্দিন এবং এই প্রোগ্রামে আলোচক হিসাবে আছেন আলোর পথে অনুষ্ঠানের নিয়মিত আলোচক লন্ডন দারুল হাদিস লতিফিয়া সম্মানিত উস্তাদ মুহাদ্দিস মুফতি আশরাফুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। বারাকাল্লাহু ফিক। মুফতি সাহেব শত ব্যস্ততার মাঝে আলহামদুলিল্লাহ আমাদের এই আলোর প্রতি অনুষ্ঠানে নিয়মিত চালিয়ে যাচ্ছেন, সময় দিচ্ছেন, শুকরিয়া জানাচ্ছি মুফতি সাহেবকে। আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খায়ের। দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই জানেন যে মুফতি সাহেব মাদ্রাসার দায়িত্ব এবং মসজিদের খতিব হিসাবে আছেন এবং তার পাশাপাশি আলহামদুলিল্লাহ আপনাদেরকে সময় দিচ্ছেন। আমরা হুজুরের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরকে দীর্ঘ হায়াত দান করেন এবং জাযায়ে খায়র দান করেন। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে এখনও জিলহজ মাস চলতেছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, হিজরি মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই জিলহজ মাস। আমরা গত 2-3টা প্রোগ্রামে এ বিষয়ে আলোচনা শুনছিলাম মুফতি সাহেবের যে জিলহজ মাসের প্রথম 10 দিনে আমাদের করণীয়, তারপর এই ঈদুল আজহা আমাদের করণীয় সম্পর্কে আমরা শুনছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা হুজুরকে অনুরোধ করব যে জিলহজ মাস পবিত্র ঈদুল আজহার পরবর্তীতে এবং যারা হজ থেকে ফিরে আসছেন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে অনেকে পবিত্র হজ আদায় করে চলে আসছেন, এই সময় এই মাসে আমাদের করণীয় এ বিষয়ে যদি মুফতি সাহেব একটু আলোকপাত করেন যে হজ এবং ঈদের পরে জিলহজ মাসে আমাদের কী করণীয় আছে এ বিষয়ে ইনশাআল্লাহ। তাই আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মুফতি সাহেবের কাছে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা আম্মা বা'দ। আয়ন টিভির আলোর পথে অনুষ্ঠানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহান দিনে, শুক্রবার দিন জুমার নামাজের পর এই মহান মাস জিলহজের মাসে এই অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি রহমতুল্লিল আলমিনের খিদমতে। রহমতুল্লিল আলমিন শাফিউল মুজনিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন সেই নবীর খিদমতে অসংখ্য গণিত দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি। মুবারকবাদ জানাচ্ছি আলোর পথে অনুষ্ঠানের সম্মানিত দর্শকদেরকে, মুবারকবাদ জানাচ্ছি আয়ন টিভি কর্তৃপক্ষকে, কলাকৌশলীকে, মুবারকবাদ জানাচ্ছি আয়ন টিভির এই আলোর পথে অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক হযরত মাওলানা মুসলিহুদ্দিন সাহেবকে। জাযাকাল্লাহ। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকর। আমরা ইতিপূর্বে গত সপ্তাহে এই শুক্রবারে আমরা ঈদুল আজহা উদযাপন করেছি এবং হুজ্জাজে কেরাম তারা এই দিনে ইয়াউমে নাহার তারা নাহার করেছেন। এই দিনে তারা হজের গুরুত্বপূর্ণ কাজগুলো করেছেন। এর পূর্বের দিন থেকে অর্থাৎ 9 তারিখ থেকে তারা আরাফার ময়দানে অবস্থান করে রাত্রে মুজদালিফায় অবস্থান করেছেন এবং গত শুক্রবার ছিল ঈদুল আজহার দিন, ইয়াউমে নাহারের দিন। তারা মুজদালিফার থেকে সূর্যোদয়ের পূর্বেই রওনা হয়েছেন মিনায় এসে তারা হজ্জের কার্যাবলীর অন্যতম কার্যাবলী জমরায়ে আকাবা, সেই জমরায় তারা পাথর নিক্ষেপ করেছেন, তারপর কুরবানি আদায় করেছেন, হলক করেছেন, কাসর করেছেন, তাওয়াফে জিয়ারা আদায় করেছেন। এইভাবে গত সপ্তাহ চলেছে সোমবার পর্যন্ত হজের কার্যাবলী। তারপর হুজ্জাজে কেরাম তারা হজ্জের কার্যাবলী শেষ করে মক্কা মুকাররমায় ফিরে গেছেন এবং সেখান থেকে অনেকেই বিদায়ী তাওয়াফ করে
দেশের দিকে রওনা হয়েছেন, অনেকে এসে পৌঁছে গেছেন, অনেক আসার পথে, এবং ধীরে ধীরে শিডিউল অনুযায়ী তারা ফিরে আসবেন ইনশাআল্লাহ। এবং যারা হজের পূর্বে মদিনায়ে তৈয়বায় জিয়ারতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেতে পারেন নাই, যান নাই, তাদের সেই শিডিউল অনুযায়ী এখন থেকে তারা যেতে আছেন রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল্লিল আলামিনের খিদমতে মসজিদে নববীতে জিয়ারতে তারা যাচ্ছেন। সেখানে তারা অবস্থান করবেন জার্জির গ্রুপের সেই শিডিউল অনুযায়ী, এবং সেখান থেকে তারা বাড়ির উদ্দেশ্যে ফিরবেন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি হুজ্জাজে কেরামের হজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, এবং বহির্বিশ্বের যে সমস্ত দেশ থেকে হুজ্জাজে কেরাম গিয়েছেন সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সালামতে তাদেরকে সফলতার সাথে নিজ নিজ গন্তব্যে পৌঁছিয়ে দেন, ফিরিয়ে নিয়ে আসেন। আল্লাহর কাছে সেই দোয়া করছি। সুপ্রিয় দর্শক, গত শুক্রবারে ঈদুল আযহা ছিল, আমরা ঈদ পালন করেছি। তারপর আইয়ামে তাশরিক ছিল, আমরা শনি রবি সোম এই 3 দিন প্রত্যেক নামাজের পরে উজুবান আমরা তাকবীর পড়েছি। এই যে দিনগুলো ছিল, ওই দিনগুলো ছিল বৎসরের সর্বোৎকৃষ্ট দিনগুলো, আজমে আইয়ামগুলো। ওই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হজ্জের ময়দানে যারা হাজির হয়েছেন, সেই আরাফাতের ময়দানে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করেন, তেমনিভাবে আমরা যারা ঈদগার ময়দানে গিয়েছি, নামাজের জন্য মসজিদে গিয়েছি, নামাজের স্থানে গিয়েছি, যে যেভাবেই গিয়েছি, এবং ওই দিনগুলিতে যারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আমরা আশা করতে পারি তারা ক্ষমাপ্রাপ্ত হয়েছেন। এবং এই ক্ষমার মাধ্যমে আমরা এখান থেকে আমাদের যে পূর্ববর্তী জীবনের অনেকগুলো বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমাপ্রাপ্ত হয়েছি। আমরা হয়তো সেই বিষয়টি জানি না, আমাদের দৃঢ় বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঘোষণা অনুযায়ী যে যারাই তার কাছে তওবা করবে, যারাই তার কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে শ্রবণ করেন। এবং বিশেষভাবে ওই দিনগুলোতে তা হয়েছে, এবং সেই দিনগুলো ইবাদতের দিন ছিল, তাকবীরের দিন ছিল। এবং তার পরবর্তীতে এখন আমরা আবার সাধারণ দিনে চলে এসেছি, যদিও এই মাসটি এখনও বাকি রয়েছে, জিলহজ্জের মাস, এবং তার পরবর্তী মাসও আমাদের সামনে যেটি আসতেছে এই মাসের পর আরবিক নতুন বৎসরের মাস হবে যেটা মুহররম, সেটাও আশুরে হুরুমের মাস, অর্থাৎ বৎসরের শ্রেষ্ঠ 4টি মাসের একটি মাস আমরা অতিবাহিত করছি, এবং আগামীতে একটি মাস আসছে। এবং ওই মাস যেটি আমরা অতিবাহিত করছি, এই মাসে আমরা গুরুত্বপূর্ণ দিনগুলো অতিবাহিত করেছি, এবং ওইগুলোর থেকে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি আমলের ক্ষেত্রে। আল্লাহর বান্দা বান্দিরা যারা হজ করেছেন তারা জীবনের গুনাহ থেকে আল্লাহর কাছে মাফি চেয়েছেন, যারা হজে যান নাই তারা এই দেশে তার যার যার দেশে ঈদের সময়ে, আরাফাতের দিনে, ঈদের সময়ে, ঈদের দিনগুলোতে তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, এবং নেক আমল প্রত্যেকের অবস্থান থেকে বাড়িয়ে করেছেন। এখন প্রত্যেক কাম যখন আমরা বড় কাজ যখন করে নেই, যারা হজ করেছেন তারা হজ করার পরে কি করবেন, যারা নামাজ আদায় করেছেন নামাজের পরে কি করবেন, এই সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দান করেছেন। সুপ্রিয় দর্শক, আমরা যখন বড় কোনো আমল করব, আল্লাহর নৈকট্যের দিনগুলো আমরা পাস করব, তার পরবর্তীতে আমরা এর ধারাবাহিকতাকে, এই আল্লাহর কুরবত, আল্লাহর কাছে রোনাজারি, আল্লাহর কাছে আমাদের সাবমিশন, আল্লাহর কাছে আমাদের আত্মসমর্পণ, আল্লাহর ইবাদতে আমাদের মনোযোগিতা, আমরা সেটাকে কন্টিনিউয়াস করব। আমরা দেখে নেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নির্মাণ করলেন আল্লাহর নির্দেশে কাবা শরীফ, আল্লাহর ঘর কাবা, খানায় কাবা নির্মাণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাটি কোরআনে কারীমে উল্লেখ করছেন। ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবার বিল্ডিং শেষ করে দিলেন, আল্লাহর ঘরকে যখন তার নির্মাণ শেষ হয়ে গেল, আল্লাহর ঘরের নির্মাণ, আল্লাহর নির্দেশ তারা পালন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করলেন যে হে ইব্রাহিম, তুমি আমার ঘর নির্মাণ করো। কোথায় নির্মাণ করবেন, কতটুকু নির্মাণ করবেন, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন
জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। মুফতি সাহেব ইনশাআল্লাহ আলোচনা শুনবো। একজন কলার আছেন, ওনাকে নিয়ে নেই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। মুসলে ভাই, হাজী শফিকুল, ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। বানলি থেকে কইরা হাজী সাহেব ভালো আছেন? জি বানলি থেকে আমি স্যারের কথাগুলো শুনতেছিলাম। আমি আজকে গতকালকে নিউজও শুনছি যে হজ গেলে কেউ যদি মৃত্যুবরণ করে লাশ ফাটাইয়া দেওয়া হয় না। এটা আমি জানি না, খুশি হয়েছি। এখানে হজ গিয়ে আমি নিয়ত করছিলাম 2003 যে হনও মরতাম। আমি আর একটা কথা কই স্যার, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। 2002 আমি 1 জুলাইয়ের পরে হসপিটাল ভর্তি হয়েছি, নার্সে পাইছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। হজ গেছি, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, মদিনা থেকে কইছি। 2বার ব্রিটিশ পুলিশে পাইছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। জি শফিক ভাই, কোনো কোয়েশ্চন আছে নি আপনার? মনে হয় আমরা কাটিয়েছি ইনশাআল্লাহ। যদি কোনো কোয়েশ্চন থাকে ইনশাআল্লাহ করবা। অনেক শুকরিয়া জি হাজি শফিক সাহেব বানলিতে আমরা নিয়মিত দর্শক। জি ইনশাআল্লাহ আপনি আবার আসবেন, আমরা মনে হয় আপনাকে হারিয়ে ফেলেছি। জি মুফতি সাহেব, আপনি কাবাগর নির্মাণের কথা বলছিলেন। ধন্যবাদ হাজি শফিকুল আলম সাহেব বার্নি থেকে। আপনাকে মুবারকবাদ যে আপনি ওই অনুষ্ঠানকে নিয়মিত দেখে থাকেন এবং আপনি আপনার মত অনুযায়ী আপনি আপনার ওপিনিয়নকে প্রকাশ করে থাকেন। আপনাকে এই অনুষ্ঠানে দেখার জন্য এবং যোগ দেওয়ার জন্য মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ। আমরা আলোচনা ছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবাগর নির্মাণ করলেন এবং কিভাবে নির্মাণ করবেন, কতটুকু বড় করবেন, সেই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়ে দিয়েছেন। যখন নির্মাণ কাজ শেষ হয়ে গেল, এই কাজটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। তারপর তারা কি করলেন? তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, তুমি আমাদের পক্ষ থেকে কবুল করো, আমাদের পক্ষ থেকে তাকাব্বাল মিন্না, ও আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করো। অর্থাৎ আমি যে সমস্ত ইবাদত করেছি, তোমার নির্দেশ পালন করেছি, কাবাগর নির্মাণ করেছি, আল্লাহ তুমি আমার এই নির্মাণ কাজকে, আমার এই কাজগুলোকে কবুল করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ইয়া আল্লাহ ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আল্লাহ আমাদেরকে তোমার দরবারে অনুগত বানিয়ে দাও, আমরা যেন তোমার নির্দেশে আমাদেরকে অবনত করতে পারি, সেই তৌফিক আমাকে দাও এবং আমার পরবর্তী বংশধরকে দাও। তাই আমরা এখান থেকে যে বিষয়টি আমরা শিক্ষা নিতে পারি যে হজ যারা করে এসেছেন, পৌঁছে গেছেন, যারা আসবেন, এবং আমরা যারা এই একটি মহান ইবাদত কোরবানির ঈদ, যারা কোরবানির সেই ঈদের নামাজ আদায় করেছি, যারা সে সময় ইবাদত করেছি, এক্সট্রা ইবাদত করেছে, যারা তাকবীরে তাশরিক বলেছেন, তাকবীর বলেছেন সেই দিনগুলোতে, যারা কোরবানি করেছেন তার সম্পদ থেকে আল্লাহর রাস্তায়, যে কোরবানিটি হয়েছে, যে কোরবানির পশু সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই কোরবানি সেটা কি? রাসূল পাক জানিয়ে দিলেন যে সে কোরবানি হচ্ছে আবিনা ইব্রাহিম আলাইহিসসালামের সেই সুন্নাহ, সেটা আমার সুন্নাহ। তখন সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের জন্য কি? এটা তো আমরা উনার সুন্নাহ পালন করলাম, আপনার সুন্নাহ পালন করলাম, এটার পরিবর্তে ফামালানা, আমরা সেটা থেকে কি বেনিফিট হবো, আমাদের কি, আমরা কি পাবো? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে তোমাদের জন্য সেই পশুর খুর, সেই পশুর লুম, সেই পশুর সব কিছু, রক্ত মাংস, তার যা কিছু আছে সব কিছুর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন, সব কিছুর বদলাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সওয়াব দান করবে। তারপর সেই নয়, অন্য হাদিসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন যে যারা তোমরা কোরবানি দাও সেই মোটা তাজা পশুকে, ফাইন্না আলা সিরাতে মাতায়াকুম, সেটা সেই কঠিন ফুল সিরাত, যেটা সিরাত তোমরা পার হবে, যে সিরাতটি
হবে, সেই ব্রিজটি হবে দুজখের উপর দিয়ে, এবং দুজখের লিলিহান শিকা বের হবে, যাতে করে তার উপর থেকে মানুষকে ধরে ধরে টেনে টেনে দুজখের দিকে নিয়ে যেতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন যে আমরা যে ইবাদত করেছি, কোরবানি যারা দিয়েছেন, সেটা হচ্ছে তাদের সেই পরকালের সেই ব্রিজের উপর, সেই দুজখের উপর দিয়ে চলার বাহন। ফাইন্নাহা আলা সিরাতে মাতায়াকুম। তাই এই যে গুরুত্বপূর্ণ ইবাদত আমরা করলাম, এই করার পরে এই শেষ এটা কি না, আমরা তারপরে কি করব, এই বিষয়টি আমরা আলোচনা করছি, এবং সেটা আমরা এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ দোয়া থেকে আমরা গ্রহণ করতে পারি। আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারি যে আল্লাহর নির্দেশে আল্লাহর ঘর বানিয়েছেন, তারপর আল্লাহর কাছে নির্দেশ পালন করার পর, এই মহান কাজ করার পর আল্লাহর কাছে দোয়া করছেন যে হে আল্লাহ, এটা আমাদের পক্ষ থেকে কবুল করুন, এবং আল্লাহ আমাদেরকে তোমার সব হুকুম আহকামে মুসলিম করে দাও, অর্থাৎ আমাদেরকে অনুগত করে দাও। আমরা যেগুলো মাথা পেতে কোনো কোয়েশ্চন ব্যতীত, প্রশ্ন ব্যতীত তোমার হুকুমগুলোকে যেন আমরা পালন করতে পারি। এবং সেটা শুধু তাদের জন্য দোয়া করলেন না, দোয়াটা করলেন তাদের জন্য ওমিন যুররিয়াতিনা, এবং তার সন্তান সন্ততির জন্য। এখানে আওলাদ বলা হয় না, যুররিয়া বলা হয়েছে। এখান দিয়ে পরবর্তী তার যে বংশধর যত দূর পর্যন্ত যাক, কিয়ামত পর্যন্ত সবার জন্য এই দোয়া হয়ে গেছে যে এদেরকেও আল্লাহ তুমি মুসলিম হিসেবে কবুল করো। তারপর তিনি দোয়া করলেন, ও আল্লাহ, তাদের মধ্যে তুমি, তাদের মধ্য থেকে ওবাস ফিহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্যে একজন রসুল প্রেরণ করে দাও। এই তিনটি দোয়া করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়াগুলোর মধ্যে শেষের দোয়াটি যখন তিনি করলেন যে হে আল্লাহ, তুমি আমার এই বংশধরের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী পাঠাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়াতে তাশরীফ আনার পর যখন তিনি তার নবুয়তের দায়িত্ব পালন শুরু করে দিলেন, সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন রাসূল পাক সাল্লামের পার্সোনালিটি সম্পর্কে, রাসূল ইসলামের ব্যক্তিসত্তা সম্পর্কে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, আনা দুআউ আবিনা ইব্রাহিম। ওই যে কাবা নির্মাণের পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এই যে দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওই দোয়ার ফসল হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক, এই যে বড় কাজ করার পর যখন আমরা আল্লাহর কাছে আরও কাজ করার তৌফিক চাবো, এবং ওই কাজের কন্টিনিউশন বা আমরা ওটাকে স্থায়ীভাবে সর্বদা আমরা করার দোয়া আল্লাহর কাছে করব। এই কাজ করার পর আমরা আল্লাহর কাছে যেগুলো দোয়া করব, সেই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। কারণ বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। কোনো বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নিজেই ঘোষণা দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে গ্রহণ করব। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমি আমার বান্দা যখন আমাকে ডাকবে, আমার কাছে দোয়া করবে, আমার কাছে তাকে সুপর্দ করে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখনই সে সুপর্দ করবে তখনই আমি তাকে আমার আশ্রয়ে নিয়ে আসব। তাই মুমিন মুসলমানের দোয়া কখনো বিফল যায় না, কবুল হয়ে যায়। কিছু মানুষের দোয়া কবুল হয় না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। একদল মানুষের দোয়া কবুল হয় না যারা দোয়া করে তাড়াহুড়া করে, যারা দোয়া করার পর তাড়াহুড়া করে। কিভাবে তাড়াহুড়া করে? যেমন একজন দোয়া করলেন এবং সে দোয়া যা করেছেন সেটা তিনি দেখতে পাচ্ছেন না, তার বাহ্যিক চক্ষু দিয়ে অথবা তার থেকে যে ফলাফল তিনি তার দৃষ্টিতে সাথে সাথে পাচ্ছেন না। তখন যে ব্যক্তি বলে যে না, আমার দোয়া কবুল হচ্ছে না, সেই ব্যক্তির দোয়া কবুল হয় না, সেই ব্যক্তির দোয়া কবুল হয় না। আমরা যখন দোয়া করব, সেই দোয়া এই বিশ্বাসে করব
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন, উদউনি, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করব। তাই এটার বিশ্বাসের ভিত্তিতে দোয়া কবুল, এবং প্রত্যেকের দোয়াই কবুল হয়ে থাকে। এমনকি যে মাজলুম হবে, যে মানুষ জুলমের শিকার হবে, সেই ব্যক্তি সে ভালো মানুষ না মন্দ মানুষ, সে মুসলমান না মুসলমান নয়, এটা আল্লাহর কাছে বিবেচ্য নয়। আল্লাহর কাছে যারা দুর্বল তাদের পক্ষ নেওয়াই হচ্ছে আল্লাহর, তাদেরকে সাপোর্ট করা, তাদেরকে হেল্প করা, তাদেরকে শেল্টার দেওয়া, আশ্রয় দেওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সবার খালিক, তিনি সবার খালিক রাব্বুল আলামিন, সবার প্রতিপালক। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের দোয়া থেকে নিজেদেরকে বেঁচে রাখো, অর্থাৎ মাজলুমের বদুয়া থেকে। মজলুমের সাথে তোমরা এমন আচরণ করো না, সেই মজলুম যদি দোয়া করে তো তোমার সব কিছু বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ফাইন্না বাইনাহা ও বাইনাল্লাহি লাইসা বাইনাহু বাইনাল্লাহি হিজাবুন, কেননা আল্লাহ এবং সেই মজলুম ব্যক্তির মধ্যখানে কোনো পর্দা থাকে না। তাই আমরা যারা এই ভালো কাজগুলো করেছি, আমরা এখন আমাদের কাজের মাত্রাকে আরও বাড়িয়ে দেব। অন্তত পক্ষে আমরা তার থেকে বেশি না বাড়াতে পারলেও আমরা আমাদের দৈনন্দিন কাজ যেগুলো, সেগুলো আল্লাহর হুকুম অনুযায়ী আমরা পালন করব, আল্লাহর হুকুম অনুযায়ী আমরা করব। কারণ ওই দিনগুলো ছিল আমাদের জন্য বিশেষ অফার, যার কারণে সেখানে এক্সট্রা ইবাদতের কথা বলা হয়েছে বিশেষভাবে। তাই পরবর্তী সময় এখন থেকে আমরা এক্সট্রা পুরো ইবাদত সেই সময় যা করছেন তা করতে না পারলেও, এবং সেটা কিছু অন্ততপক্ষে তার ধারাবাহিকতা আমরা যেন কন্টিনিউ করা, সেটা হচ্ছে ভালো কাজ করার পর তার পরবর্তীতে করণীয়। যেমন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন হুজ্জাজে কেরাম সম্পর্কে ইরশাদ করছেন। হুজ্জাজে কেরামের হজ্জের মূল কার্যাবলী হচ্ছে আরাফা, আল হাজ্জু আল আরাফা। হজ হচ্ছে আরাফা, অর্থাৎ আরাফা যদি কেউ উপস্থান না করতে পারেন, হজ্জের সমগ্র কার্যাবলী যদি তিনি করেন, তার হজ হয় নাই। ইহরাম করে একজন মানুষ যখন হজ্জের উদ্দেশ্যে রওনা দেবেন, কোনো কারণে তিনি যদি আরাফাতে সেই নির্দিষ্ট সময়ে কিছু সময়ের জন্য আরাফার ময়দানে অবস্থান করতে না পারেন, তাহলে তার হজ হয় নাই। কিন্তু তিনি ইহরাম থেকে বের হতে পারবেন না, তার হজ্জের অন্যান্য কার্যাবলী যেগুলো আছে সবগুলো শেষ করে তিনি হালাল হবেন, কিন্তু তার হজ হয় নাই, তাকে আবার হজ করতে হবে। তাই আল হাজ্জু আল আরাফা, এ কারণে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যখন আরাফার কার্যাবলী শেষ হয়ে যাবে, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমরা হজের কার্যাবলী শেষ করে দেবে, তখন ফাজকুরুল্লাহ, তোমরা মনে করো না যে হজ্জের কাজ শেষ হয়ে গিয়েছে, আমরা গুনাহ থেকে মাফি পেয়ে গিয়েছি, কারণ আল্লাহ ওয়াদা দিয়েছেন যে যারাই আরাফার ময়দানে আসবে ঈমানের সাথে এবং তালবিয়ার সাথে, আর ওই সময় উপস্থিত হয়ে যাবে, তাদেরকে আমি ক্ষমা করে দেব। তোমরা সেই ক্ষমা পেয়ে গেছো, এখন তোমরা যেন আল্লাহর জিকির থেকে বিমুখ হও না। তাই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। অন্য আয়াতে বলা হয়েছে ফাজকুরুল্লাহ কাযিকরিকুম আবাকুম ওয়া শাদ্দা যিকরা, তোমরা এখন থেকে আল্লাহকে আরো বেশি করে, কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই ভালো কাজ করার, গুরুত্বপূর্ণ একটি ইবাদত করার তৌফিক দান করলেন, এখন তোমরা তার শুকরের উপর তোমাদের জিন্দেগিকে তোমরা কুরবান করে দাও। তোমরা আল্লাহর জিকির করো, তোমরা নামাজ পড়ো, তোমরা ইবাদত করো, তোমরা সাদকা খায়রাত করো। এমনিভাবে নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, নামাজ সর্বোচ্চ ইবাদত, রাসুল ইবাদত, এগুলো আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে। মুফতি সাহেব ইনশাআল্লাহ আমাদেরকে একটি বিরতিতে যেতে হচ্ছে। ইনশাআল্লাহ দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো মুফতি সাহেবের কাছ থেকে ইনশাআল্লাহ। আইএন টিভির সাথে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।